আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে কখন কিভাবে মানুষের মধ্যে শিরিকের আবির্ভাব ঘটে। এই বিষয়ে বিভিন্ন তাফসিরে একটি ঘটনা বর্ণিত হয়েছে। তাফসির ইবনে কাসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে একটি বর্ণনা এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মূলত আদম আলাইহিস সালামের পর থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 1000 বছর মানুষ একনিষ্ঠভাবে তৌহিদের উপর ভিত্তি করে আল্লাহর ইবাদত করত। আল্লাহর ইবাদতে কখনো মানুষ শিরিক করত না। সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের যুগে কতিপয় পুণ্যবান ব্যক্তিদের প্রতি অতি শ্রদ্ধা অতি ভক্তি করার মাধ্যমে মানুষ শিরিকে লিপ্ত হয় ইবাদতের ক্ষেত্রে। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তারা বলতো, অর্থাৎ কাফেরগণ তাদের কওমকে বলতো, তোমরা তোমাদের উপাস্যদের পরিত্যাগ করো না, সাথে সাথে তোমরা উদ, সুআ, ইয়াগুস, ইয়াউক এদেরকেও তোমরা পরিত্যাগ করো না। এই সকল নামের কতিপয় ব্যক্তি তৎকালীন নূহ আলাইহিস সালামের যুগে পুণ্যবান ব্যক্তি হিসেবে সমাজে পরিচিত ছিল। তাদের মৃত্যুর পরে তাদের কওমরা তাদেরকে স্মরণ করার জন্য শয়তানের প্ররোচনায় সর্বপ্রথম তাদের প্রতিকৃতি, তাদের মূর্তি তৈরি করে, যাতে করে তাদের প্রতিকৃতি দেখার মাধ্যমে তাদের মূর্তি দেখলে তাদের ইবাদতের প্রতি তাদের স্পৃহা জাগে। অতঃপর তাদের মৃত্যুর পরে শয়তান পরবর্তী প্রজন্মের কাছে এসে এই বলে প্ররোচনা দিল, তোমাদের বাপ দাদারা এই সকল প্রতিকৃতির পূজা করত। অতঃপর তাদের মধ্যে জ্ঞানের অভাব হওয়ার কারণে সর্বপ্রথম তারা শয়তানের প্ররোচনায় ইবাদতের ক্ষেত্রে শিরিকের আবির্ভাব ঘটাল। এভাবে যুগে যুগে একদল মানুষ পীর, পুরোহিত, দরবেশ, আউলিয়া, মাজার এবং নবী রাসূলের ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি অতিরঞ্জন করার মাধ্যমে তাদের উপাস্যের আসনে বসিয়েছে। তাদের অন্যতম একটি দল হচ্ছে খ্রিস্টানরা, যাদের সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। অবশ্যই তারা কুফরি করেছে যারা বলে ইলাহ হচ্ছে, আল্লাহ হচ্ছে মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভয় করেছেন তার উম্মতের জন্য, তারা যেন আল্লাহ রসুলকে নিয়ে অতি বাড়াবাড়ি অতিরঞ্জন যেন না করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনু মরিয়ম। তোমরা আমাকে নিয়ে অতি বাড়াবাড়ি করো না, যেভাবে খ্রিস্টানরা অতি বাড়াবাড়ি করার মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে উপাস্যের আসনে বসিয়েছে। ইন্নামা আনা আবদুন, আমি আল্লাহর বান্দা, ফকুলু আবদুল্লাহি ওয়া রাসূলু, তোমরা বলবে আল্লাহর বান্দা এবং রাসূল। এতটুকুই যথেষ্ট। আল্লাহ রসুল আরও ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল গুলু ফা ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলু। খবরদার, সতর্ক থাকবে তোমরা অতি বাড়াবাড়ি অতিরঞ্জন করা থেকে। তোমাদের ইতিপূর্বে অনেক জাতি অতি বাড়াবাড়ি অতিরঞ্জন করার কারণেই তারা এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে গিয়েছে। অতএব এই বিষয়ে তোমরা সতর্ক থাকবে। অতএব তাই আসুন আমরা নবী, রাসূল, পীর, আউলিয়া, বুজুর্গ সকলের ক্ষেত্রে যার সম্মান যতটুকু সেই স্থানে তাকে আমরা রাখব। তাদেরকে নিয়ে অতি বাড়াবাড়ি অতিরঞ্জন করা থেকে আমরা বিরত থাকব। আমাদের যাবতীয় ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আমরা করব। কোনো ফেরেশতা, কোনো নবী, রাসূল, কোনো পীর, আউলিয়া, বুজুর্গ, কোনো কবরবাসীর জন্য আমাদের ইবাদত আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের যাবতীয় ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করার, শিরিক মুক্ত ইবাদত করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।